আমার উপর সবসময় নজর লাগে। আমার ব্যবসার উপর নজর পড়েছে, বাচ্চাটার উপর নজর পড়েছে, আমার বাড়ির উপরে কুনজর পড়েছে। তো এই কথাগুলি আমরা আমাদের ডেইলি লাইফে প্রচুর শুনে থাকি। বিশেষ করে আমরা যারা গ্রাম্য সমাজে বসবাস করি, তো এই সেন্টেন্সগুলো আমরা প্রচুর বলে থাকি বা শুনে থাকি। তো এই কথাগুলিকেই কিভাবে ইংরেজিতে বলতে হয় আজকের এই ক্লাসে আমি সেটা শিখিয়ে দিব। তো ইতিমধ্যেই তোমরা প্রচুর সেন্টেন্স স্ট্রাকচার শিখে নিয়েছো, বাট আই ওয়ান্ট টু রিমাইন্ড ইউ ওয়ান থিং before starting today's class, that only learning the sentence structures is not enough to be a good speaker in English. If you want to be a good speaker in English, then you should open your mouth first, whatever you know. Suppose you can make simple sentences, you should explain them. So only writing is not enough. We see many people around us who have good knowledge in English, but they cannot. Why? Because they are not in practice. So open your mouth. Suppose you have no any partner to speak English, then you have to speak yourself. Just stand before your mirror at home and speak. And whatever you see every day, whatever activities you are doing, your other family members doing, you should try to explain them in English. And like this, one day you will be a good speaker. So without opening your mouth, it is impossible to be a speaker in English. তো এবার মূল বিষয়ে আসা যাক। যে সেন্টেন্সগুলোর কথা বললাম, যে আমার উপর কুনজর পড়ে, তো এই সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। কুনজর পড়ে বা আমরা বলি নজর পড়ে বা নজর লাগে, নজর লেগেছে। তো এই সেন্টেন্সগুলোকে কিভাবে বলবো? তো আমার উপর কুনজর পড়ে এই সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে এই সেন্টেন্সটিকে আমরা বলবো আই ক্যাচ দ্য ইভিল আই। আই ক্যাচ দ্য ইভিল আই, অর্থাৎ আমার উপর নজর পড়ে বা নজর লাগে। তো এই সেন্টেন্সটা তৈরি করতে গেলে আমাদের নিয়ে আসতে হবে সাবজেক্ট আফটার ক্যাচ দ্য ইভিল আই। তো এই ক্যাচ দ্য ইভিল আই এর অর্থ হচ্ছে নজর পড়া। তো পরের সেন্টেন্সগুলি লক্ষ্য করো, বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে কিভাবে বিভিন্ন টেন্সে আমরা এই সেন্টেন্সগুলোকে তৈরি করব। তো আমার ব্যবসার উপর নজর পড়েছে বা কারোর কুনজর পড়েছে আমরা বলে থাকি। আগে যেরকম ছিল ব্যবসাটা এখন সেরকমটা নেই, এরকম ধারণা এটা অনেকের মধ্যেই থাকে। তো এই যে সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, আমার ব্যবসার উপর নজর পড়েছে, তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? এখানে শুরুতে নিয়ে আসবো সাবজেক্ট মাই বিজনেস হ্যাজ caught my business has caught the evil eye. My business has caught the evil eye. আমার ব্যবসার উপর নজর পড়েছে। তো এখানে নজরটা কে লাগিয়েছে সেটা কিন্তু এখানে উল্লেখ নেই, বাট এই সেন্টেন্সগুলোকে আমরা এভাবেই তৈরি করতে হয়। তো সাবজেক্ট তারপর ক্যাচ দ্য ইভিল আই। তো পরের সেন্টেন্সটি লক্ষ্য করো, আশা করি তোমার উপর নজর না পড়ুক। আমি আশা করি যে নজর না পড়ুক, খারাপ দৃষ্টি না পড়ুক। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? আই হোপ, এটা নেগেটিভ সেন্টেন্স, ইউ ডু নট or don't catch the evil eye. I hope you don't catch the evil eye. আশা করি তোমার উপরে খারাপ নজর না পড়ুক। তো পরের সেন্টেন্সটি তোমার উপর কুনজর পড়তে পারে বা নজর লাগতে পারে। বিভিন্নভাবে আমরা সেন্টেন্সগুলো বলে থাকি, বাট সেন্স একটি সেন্স, বাট বিভিন্নভাবে কথাগুলোকে বলা হয়। তো তোমার উপর কুনজর পড়তে পারে বা নজর লাগতে পারে,
তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো ইউ মে ক্যাচ দ্য ইভিল আই। ইউ মে ক্যাচ দ্য ইভিল আই, তোমার উপর নজর পড়তে পারে, তুমি যেভাবে ঘোরাঘুরি করছো বা সমস্ত কিছু তোমার যা কিছু রয়েছে সমস্ত কিছু শো অফ করছো প্রপার্টি, তোমার উপরে কিন্তু নজর পড়তে পারে মানুষের। তো এই সেন্টেন্সগুলোকে আমরা এভাবে বলবো। পরের সেন্টেন্সটি, তার কি নজর লেগেছে? আমরা বলে থাকি যে বাচ্চাটা কিছুদিন আগে ঠিকঠাক খাওয়া দাওয়া করতো, খেলাধুলা করতো, চেহারাটা ঠিক ভালো নেই, তার উপরে কি নজর পড়েছে? তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, সেক্ষেত্রে আমাদের বলতে হবে হ্যাজ হি caught, has he caught the evil eye? has he caught the evil eye? তার কি নজর লেগেছে? তো পরের সেন্টেন্সটি বা এই স্ট্রাকচারটাকে ফলো করে এবার আমরা যদি বলতে চাই যে বাচ্চাটার কি নজর লেগেছে, হ্যাজ দ্য চাইল্ড কট দ্য ইভিল আই? তো পরের সেন্টেন্সটি লক্ষ্য করো, লোকটি সবার উপর নজর লাগায়, তুমি কেন আমার উপর নজর লাগাচ্ছ? তো এই যে সেন্টেন্সগুলি আগের সেন্টেন্সের থেকে একটু আলাদা। তো এখানে প্রথম যে 4টি সেন্টেন্স আমি দেখালাম প্রত্যেকটি নজর পড়া, বাট এখানে নজর লাগানো, একটু ডিফারেন্স। লোকটি সবার উপর নজর লাগায়, তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? দ্য ম্যান, এখানে কিন্তু ক্যাচ বলবো না, এখানে নজর লাগানো, কাস্ট। এই সেন্টেন্সটি সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো আমাদের এখানে এস অ্যাড করতে হবে, দ্য ম্যান কাস্টস দ্য এভিল আই। দ্য ম্যান কাস্টস দ্য এভিল আই। তো তুমি কেন আমার উপর নজর লাগাচ্ছ বা কুনজর দিচ্ছ, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? ওয়াই আর ইউ, ওয়াই আর ইউ। এখানেও ঠিক আগের সেন্টেন্সটার মতো এখানে ক্যাচ দ্য এভিল আই বলবো না, কাস্ট। তো যেহেতু কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, সো ওয়াই আর ইউ কাস্টিং, ওয়াই আর ইউ কাস্টিং দ্য ইভিল আই অন মি, আমার উপরে। ওয়াই আর ইউ কাস্টিং দ্য এভিল আই অন মি, তুমি কেন আমার উপরে নজর লাগাচ্ছ বা খারাপ নজর দিচ্ছ? তো এই স্ট্রাকচারটাকে ফলো করে তুমি কেন আমার ব্যবসার উপরে খারাপ নজর দিচ্ছ? তো হোয়াই আর ইউ কাস্টিং দ্য ইভিল আই অন মাই বিজনেস। তো এইভাবে আমরা সেন্টেন্সগুলো বলবো, অর্থাৎ যেখানে নজর পড়া সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ক্যাচ দ্য ইভিল আই, আর যেখানে নজর লাগানো সেক্ষেত্রে বলবো কাস্ট দ্য ইভিল আই। এই হচ্ছে দুটোর মধ্যে ডিফারেন্স। তো পরের সেন্টেন্সটি লক্ষ্য করো, মহিলাটি আমার বাচ্চার উপর নজর লাগিয়েছে, আমার ধারণা মহিলাটি আমার বাচ্চার উপর নজর লাগিয়েছে। তো এই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? দ্য লেডি হ্যাজ কাস্ট। তো এই যে কাস্ট ভার্বটি রয়েছে এর 3টি ফর্ম, সেম স্পেলিং, কাস্ট। তো দ্য লেডি হ্যাজ কাস্ট দ্য ইভিল আই অন মাই চাইল্ড। এখানে আমরা অন মাই সান, অন মাই ডটার প্রয়োজন অনুসারে সেন্টেন্সের মধ্যে ব্যবহার করতে পারবো। দ্য লেডি হ্যাজ কাস্ট দ্য ইভিল আই অন মাই চাইল্ড, মহিলাটি আমার বাচ্চার উপর নজর লাগিয়েছে বা কুনজর দিয়েছে। তাহলে এই সেন্টেন্সগুলি তোমরা এই স্ট্রাকচার দুটি ফলো করে এখন ইজিলি তৈরি করতে পারবে। তো আজকের এই ক্লাসটি নিয়ে যদি তোমাদের কোনো সমস্যা থাকে, কোনো রকম প্রশ্ন থাকে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তোমাদের প্রত্যেকটি প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করতে একদমই ভুলবে না।